আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আমি প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল, মাসিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল নিয়ে যখন আলোচনা করি, আপনাদের একটা কথাই বলি যে এগুলো জাস্ট আপনাদের অ্যালার্ট করা। যারা অ্যালার্ট থাকতে পারবেন তাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। যারা অ্যালার্ট হতে পারবেন না তাদের কিন্তু কোনো রকম মিল খুঁজে পাবেন না। আমি সবসময় কিন্তু এই কথাটা বলি। তাই আমি এই আলোচনাগুলো করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য যে আপনার জন্য শুভ কিছু অপেক্ষা করছে আর আপনার জন্য অশুভ কিছু অপেক্ষা করছে। তারপর জেনে বুঝে চলার দায়িত্ব সম্পূর্ণ আপনার। সঠিকভাবে যদি চলতে পারেন অবশ্যই ভাগ্যের চাকা বদলাবে। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি। আগামীকাল ৫ ফেব্রুয়ারি বুধবার, অষ্টমী তিথি, ভরণী নক্ষত্র, শুক্র যোগ ও জন্মরাশি মেষ। ১২টি রাশির কি হতে চলেছে সম্পূর্ণ আমি কিন্তু আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা দৈনিক রাশিফল এবং বেশ কিছু রাশিরই জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন, আবার কিছু রাশিরই জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তাই এই যে সাবধানতা অবলম্বন করতে হবে আর আপনার ভাগ্যের পরিবর্তন, এই কথাগুলো যে রাশি আমি বলবো সেগুলো অবশ্যই তাদের উপরে নির্ভর করবে তারা কিভাবে এই শুভ সময় এবং অশুভ সময় কাজে ব্যবহার করবে। অর্থাৎ আমি যে রাশির ভালো কিছু বলবো অবশ্যই তারা খুব দ্রুত গতিতে তাদের জীবনে এপ্লাই করতে পারবে। যে রাশির খারাপ কিছু বলবো যে সতর্ক থাকতে হবে, তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকলে আটকাতে পারবে। খারাপ দিকগুলো সম্পূর্ণ আটকানো সম্ভব। যদি আমি জানতে পারি আমার সামনের সময়টা খারাপ, অবশ্যই সেটা আটকানো যায়। আর যদি না জানি তাহলে কিন্তু এটা ঘটবেই। আর ভালো ক্ষেত্রেও তাই। আমি যদি জানতে পারি আমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে, সেটা কিন্তু খুব ভালোভাবে আমার জীবনে এপ্লাই করতে পারি। যদি না জানি তাহলে কিন্তু ওটা অনেক সময় হাতছাড়া করে ফেলি। দেখা গেল আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক কিছু করেছেন, কিছু করতে পারেননি। ঠিক আগামীকাল আপনার জন্য শুভ সময়। আপনার সেরকম যোগাযোগও তৈরি হবে কিন্তু আপনি গুরুত্ব দেবেন না, না জানলে। যে ঠিক অনেক দেখেছি এও হবে না, ছেড়ে দাও। তাহলে কি হলো? আপনার সময় কিন্তু সঠিকই ছিল। আপনি ব্যবহার করলেন না। আর জানলে কিন্তু সেটা ব্যবহার করবেন। আবার ঠিক খারাপটাও একই। আপনার যখন খারাপ সময় থাকবে আপনি যদি না জানেন, গুরুত্ব দেবেন না, কারো কথা মানবেন না, যাবেন, বিপদে পড়বেন। আর যখন আপনি জানতে পারবেন যে আপনার খারাপ সময় আছে, আপনি কিন্তু সতর্ক থাকবেন। সেখানে দাঁড়িয়ে কি হবে? আপনি সেফ হয়ে গেলেন। আপনার সঙ্গে সে খারাপটা ঘটবে না। এটা সম্ভব। অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। দেখুন আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। এই দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাকে WhatsApp ব্যবহার করতে হবে। WhatsApp এ এসে আপনাকে বলতে হবে যে সরাসরি আসতে চাইছেন না অনলাইন বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন। দুটো ক্ষেত্রেই আপনাকে WhatsApp এ আসতে হবে, বলতে হবে। ঠিক সেই উত্তর আপনি পেয়ে যাবেন। যদি মনে হয় সরাসরি আসবেন, এখানকার অ্যাড্রেস আপনাকে পাঠানো হবে। আর যদি মনে হয় বাড়ি বসে আমি আলোচনা করব আমার সম্পর্কে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আমাদের কিছু প্রসেস আছে সেটা জানানো হবে, কমপ্লিট করবেন। ঠিক ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। এইভাবে আপনি যোগাযোগ করলে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। যদি মনে হয় আমি নাম্বার পেয়ে গেলাম, কল করব, ফোন করব, আমার সাথে কথা হবে তাহলে ভুল করবেন। কখনোই আপনার কল রিসিভ হবে না যতক্ষণ না আপনি আমাদের সিস্টেমে আসবেন। সিস্টেমে আসুন, তারপর আপনার সাথে কলে কথা হবে। শুরুতে কখনো সম্ভব না। আমি প্রত্যেকটা দিন এই সিস্টেমটা বোঝানোর চেষ্টা করি। এবং কেন যোগাযোগ করবেন? লং টাইম সমস্যায় আছেন, যোগাযোগ করবেন। ২-১ দিন হঠাৎ করে সময় খারাপ, যোগাযোগ করবেন না। আমাদের জীবনে ভালো এবং মন্দ থাকবেই। তাই ১ দিন ২ দিন হঠাৎ খারাপ সময় দেখে ভয় পাবার কিছু নেই। সময় চেঞ্জ হবে। যখন লং টাইম হয়ে যাবে তখন অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই আলোচনায় ফিরব। যে বিষয় নিয়ে আজকের আলোচনা, দৈনিক রাশিফল নিয়ে। তাই দৈনিক রাশিফল নিয়ে আমি বিস্তারিত কিন্তু একেকটা রাশি ধরে বলবো আর তাদের উদ্দেশ্যে বলবো কার ভালো হতে চলেছে, কার খারাপ হতে চলেছে। যার ভালো হতে চলেছে বলবো তারা অবশ্যই তাদের জীবনকে গোছাতে পারবে। আর যাদের খারাপ অর্থাৎ সতর্ক থাকতে বলবো তারা অবশ্যই সতর্ক থাকলে কোনো রকম নেগেটিভিটি ছুঁতে পারবে না। ঠিক সিস্টেমে এসে আপনাকে কিন্তু এই প্রোগ্রামটা শুনে আপনার জীবনে এপ্লাই করতে হবে। যদি সঠিকভাবে এপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটবে। এতে কোনো সন্দেহ নেই। মেষ রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন।
অ্যালার্ট থাকুন। আপনার নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু পাবেন এবং প্রাপ্তিও ঘটতে পারে। আপনার বন্ধু এবং বান্ধবী থেকে সুযোগ সুবিধা আপনি কিন্তু পেতে পারেন। কারণ আপনার জন্য আগামীকাল দিনটি কিন্তু অত্যন্ত শুভ। তাই পজিটিভ আপনার আগামীকাল থাকছে। অবশ্যই আপনি যদি নিজে সঠিক থাকেন বা আপনি যদি পজিটিভভাবে আগামীকাল দিনটি কাটানোর চেষ্টা করেন বা পরিশ্রম করেন, ভাগ্যের চাকা ঘুরবে। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই দিনটি শুভ। তবে আপনার অনেকটা চোখ কান খোলা রাখতে হবে। আপনার উপরে কিছুটা নির্ভর করবে আপনি কতটা ভালো কাটাতে চাইছেন। আপনি যতটা ভালো কাটাতে চাইছেন ততটাই ভালো কিন্তু কাটাতে পারবেন আগামীকাল। যদি আপনার বৃষ রাশি হয়ে থাকে। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানাভাবে আপনার জীবনে যত বাধা বিঘ্ন সেগুলো কাটবে এবং সমস্ত কাজেই সাকসেস পাবেন। আগামীকাল দিনটি কিন্তু শুভ। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব সতর্ক থাকতে হবে অনেকটাই। আপনার নানা রকম উটকো ঝামেলা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এই উটকো ঝামেলা এবং আর্থিক ক্ষতি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু হবে। যদি অ্যালার্ট থাকেন তাহলে এড়িয়ে যেতে পারবেন। এটা সম্ভব। আমি প্রত্যেকটা আলোচনায় বলি, আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু সেটা আটকাতে পারবো। সেটা সম্ভব। তাই আমিও মিথুন রাশির উদ্দেশ্যে বলব, অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এর থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অনেকটাই সতর্ক থাকতে হবে। তা না হলে সমস্যায় পড়ে যেতে পারেন। আমি কর্কট রাশির উদ্দেশ্যে বলব, যদি আপনি সঠিকভাবে এই প্রোগ্রামটা দেখে আপনার সঙ্গে মেলাতে পারেন তাহলে অনেকটাই সেফ থাকবেন। তা না হলে আপনার সম্পর্ক এবং অর্থ দুটোই প্রবলেম করবে। সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে, সেটা যেকোনো সম্পর্ক হতে পারে। আপনার কর্মক্ষেত্রে বসের সাথে বা আপনার সহকর্মী বা আপনার স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা, মা-বাবা, ভাই-বোন যেকোনো ক্ষেত্রেই কিন্তু একটা সম্পর্কের প্রবলেম তৈরি হবে এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তবেই কিন্তু এগুলো আটকাতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো মিলবেই। এবং সিংহ রাশির ক্ষেত্রে বলব যে আপনার ক্ষেত্রেও খুব একটা ভালো সময় কিন্তু নয়। তবে অবশ্যই আপনার ইনকাম যথেষ্ট ভালো থাকবে। এবং আপনার জন্য ক্ষতিকর যেটা সেটা কিন্তু আপনারই আপনজন, বন্ধু-বান্ধব। হঠাৎ করে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনি অ্যালার্ট থাকলে এটা কিন্তু আটকাতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনাদের সাথে ঘটবেই। কন্যা রাশি, দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অনেকটাই ভালো থাকবেন। আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু আপনার ভালো সময় খুঁজেও পাবেন না এবং বুঝতেও পারবেন না। আর যদি অ্যালার্ট থাকেন তাহলে দেখবেন অনেক কিছু সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন। আপনার জন্য দিনটি যথেষ্ট শুভ। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলব যথেষ্ট পজিটিভ থাকবে। আপনার সাথে নতুন কোনো ও যোগাযোগ তৈরি হতে পারে। আপনার বন্ধু বা বান্ধবী বা আপনার যেকোনো জায়গা থেকে একটা সুযোগ এসে ধরা দিতে পারে বা জীবনে বহু গুরুত্বপূর্ণ যে কাজগুলো বহুদিন ধরে আটকে ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে। আর আটকে থাকবে না। এগুলো অবশ্যই পজিটিভ। তাই পজিটিভ দিকগুলো আপনার জীবনে এপ্লাই করার চেষ্টা করুন। যতটা এপ্লাই করবেন ততটা সাকসেস পাবেন। আগামীকাল দিনটি কিন্তু দুর্দান্ত থাকবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলব যথেষ্ট শুভ থাকবে। আপনার কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনার যেটা আ সমস্যা ছিল ঋণ ধার একটা শোধ করারও রাস্তা পাবেন। এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য পজিটিভ, ভীষণ শুভ। তাই অ্যালার্ট থাকুন। আপনি বুঝতে পারবেন কি করে কি করবেন, কোন দিক থেকে আপনার সফলতা আসবে সবটাই আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই একটু টেনশন, দুশ্চিন্তার কারণ হতে পারে। আপনার দেখবেন কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে যে কারণে টেনশন, দুশ্চিন্তা থাকতে পারে। আপ আপনার লাভ রিলেশনের সমস্যা তৈরি হতে পারে। যার জন্য দুশ্চিন্তা, টেনশন হতে পারে। তাই টেনশন, দুশ্চিন্তা কিন্তু থাকবে। অ্যালার্ট থাকলে অবশ্যই আটকাতে পারবেন। সেটা সম্ভব। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা পাবেন। তবে একটা দিক আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খরচ এবং উটকো ঝামেলা। যদি এই দুটো দিক আটকাতে পারেন তাহলে আপনার আগামীকাল দিনটি শুভ। আর যদি না আটকাতে পারেন তাহলে কিন্তু কিছু সমস্যায় পড়তে পারেন। সেটা কোন দিক থেকে? দেখুন আপনার অর্থ অত্যাধিক খরচ হবে। পয়সা ধরে রাখতে পারবেন না। এই খরচটা আপনাকে কন্ট্রোল করতে হবে। খরচটা কন্ট্রোল করলে আপনি কিন্তু সেফ থাকবেন।
এবং খরচের সাথে, সাথে উটকো ঝামেলা। হঠাৎ করে অশান্তিতে ফেঁসে যেতে পারেন বন্ধু-বান্ধবী বা যেকোনো আপনি কিছু জানেনই না। হয়তো গেলেন ওখানে ভালো করতে গিয়ে ফেঁসে যেতে পারেন। এই দিকগুলো অবশ্যই মাথায় নিয়ে আপনাকে চলতে হবে। তাহলে কিন্তু আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। এরপরে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি অবশ্যই বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অবশ্যই আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন অনেক কিছু যে আপনার শুভ কিছু সেগুলো আপনি কিন্তু আপনার জীবনে এপ্লাই করতে পারবেন এবং তার থেকে বেনিফিট আপনার হবেই। তাই আমি অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি। যারা অ্যালার্ট থাকতে পারবে তাদের কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে এবং নানা দিক থেকে যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু তারা ভাগ্য বদলাতে পারবে এবং গুছিয়ে নিতে পারবে। সর্বশেষ যে রাশির কথা বলব ১২ টি রাশির শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তাই মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। শুধু একটা কথাই মাথায় রাখতে হবে যে আপনার অ্যাক্সিডেন্ট ছোটখাটো সমস্যা এগুলো তৈরি হতে পারে। অর্থাৎ আপনার মোচকা লাগা, ব্যথা, যন্ত্রণা, পড়ে যাওয়া এগুলো কিন্তু অবশ্যই আপনার জীবনে ঘটতে পারে। এই দিকগুলো আপনার সতর্ক থাকা অবশ্যই জরুরি। এই যে আলোচনা করলাম ১২ টি রাশিকে নিয়ে এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এগুলো যেকোনো ভাবছেন যে কারো জন্মছক বিচার বিশ্লেষণ করে বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে করা হচ্ছে না। তাই এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে যে সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই এর জন্য আপনার জন্মছক বা হস্তরেখা যখন বিচার বিশ্লেষণ করাবেন সঠিক তথ্য পাবেন। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।